অ্যান্ড এই হচ্ছে সেই ইউটিউব ফেমাস, ইনস্টা ফেমাস ক্যাফে ফ্লোরিস্টা। এই হচ্ছে হিরোর এন্ট্রি নিচ্ছে। তো আমি কঙ্কনা এসে গেছি আবারও একটা নতুন ব্লগ। আজকের ক্যাফেটার নামটা দেখে আসলে বুঝতেই পেরেছো কোথায় এসেছি। ঢোকার সময় তোমাদের দেখালাম ক্যাফে ফ্লোরিস্টা। এই ক্যাফেটা এখন প্রচুর প্রচুর ফেমাস, ইনস্টাগ্রাম একটা স্পটের পিকচার স্পট, পারফেক্টলি একটা জায়গা। এখানে পুরো থিম বেস একটা ক্যাফে, এটা হচ্ছে পুরো পিঙ্ক। আর আমি পিঙ্ক ক্যাফের মধ্যে এরকম ব্ল্যাক জামা পরে এসেছি। পাবলিক কি আমার মেনে নেবে গাইজ? তো যাই হোক, এখানে ভেতরে যাব, প্রত্যেকটা খাবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিরাম কি প্রাইসিং, কিরাম কি কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো লেটস গো। অ্যান্ড এই হচ্ছে সেই ইউটিউব ফেমাস, ইনস্টা ফেমাস ক্যাফে ফ্লোরিস্টা। এই ক্যাফেটার ডেকোরেশনের জন্য এই জায়গাটা বিভৎসভাবে ফেমাস হয়েছে। দেখো, সারাটা জায়গা যেন পিঙ্কি একটা ব্যাপার। দেওয়াল থেকে শুরু করে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ওপরের এই ফ্লোরাল জিনিসপত্রগুলো পুরোপুরি পিঙ্কের একটা ব্যাপার, অসাধারণ লেগেছিল। আর এখানেও বেশ একটা গার্ল পাওয়ার বলে একটা পিকচার স্পট ছিল। একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করি, এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে বেশ স্ক্যানার করে একটা জিনিস রাখা হয়েছে, এটা হচ্ছে মেনু কার্ডের জন্য। এখানে কিন্তু কোনো খাতা কাগজের মতন কোনো স্ক্যানার বা মানে পেপার কিছু নেই। মোবাইলে সিম্পল করে এখানে স্ক্যান করবে, দিয়ে স্ক্যান করার পর এখানে প্রত্যেকটা মেনু কার্ড, তার প্রাইস সব কিছু তোমরা পেয়ে যাবে। তো প্রথমে নিয়েছিলাম হচ্ছে এই কোল্ড কফি উইথ ভ্যানিলা ক্রিম। অসাধারণ টেক্সচারটা লাগছিল, জাস্ট দেখো, ক্রিমি একটা ব্যাপার আছে। অ্যান্ড তার সাথে সাথে চকলেট সিরাপ, অ্যান্ড তার সাথে সাথে বেশ গুঁড়ো চকলেট সেই ডাস্ট পাউডারগুলো হয়, ওটা ওপরে সুন্দর করে ছড়িয়ে দিয়েছে। চলো একটু খেয়ে দেখা যাক। আহা, অসাধারণ রিফ্রেশিং খেতে ভাই, অসাধারণ খেতে। সেকেন্ড আইটেম নিয়েছিলাম হচ্ছে এখানকার ফেমাস অরেঞ্জ মোজিটো। বেশ একটা মানে ওরকম পাতলা স্লাইস করে অরেঞ্জগুলো কেটে দিয়েছে, না কি টক ভাই, জঘন্য খেতে ছিল। অ্যান্ড তার সাথে সাথে এরা মিন্ট লিভসও দিয়ে দিয়েছিল, অ্যান্ড ভেতরে বেশ কুচো বরফও ছিল। একটু টেস্ট করে দেখি। আহা, একটু বেশ খাট্টা মিঠা, বেশ একটা মিক্সচার টাইপ ফ্লেভার আসছে, একটা রিফ্রেশিং টাইপস একটা ব্যাপার আসছে, সত্যি খুব সুন্দর খেতে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা নিয়েছিলাম হচ্ছে এখানকার ফেমাস চিকেন অ্যান্ড মাশরুম পিৎজা। এখানে স্লাইসগুলো টোটাল 8 পিসেস ছিল। দেখো, আমি বসে এখানে কাউন্ট করে তোমাদের কাছে শেয়ার করছি। প্রত্যেকটা 8 পিসের টোটাল একটা লার্জ সাইজ বড় একটা দামড়া পিৎজা ছিল। এখানে বেশ সেরকম দেখায় না সেই চিজ ফুল হয়ে যাচ্ছে ভাই, ওরাম হয়ে যাচ্ছে, ওরাম কিছু ছিল না। বেশ পাতলা একটা ক্রাঞ্চির ব্যাপারে একটা পিৎজা ছিল, বেশ পাতলা একটা স্লাইসের মধ্যে। খেয়ে দেখি কেরম খেতে। অসাধারণ খেতে লাগলো। এখানের চিজি ব্যাপারটা হয়তো তোমরা তোলার সময় দেখলে না, বাট এখানে ভেতরে গিয়ে জাস্ট মুখে আমার ভেতরে বার্স্ট করছে, অসাধারণ খেতে লাগলো। এখানে খাওয়া দাওয়া তো ডান। এবার আমরা যাচ্ছি হচ্ছে মুভি দেখতে গাইস, বিকজ এখানে এখন বাজে হচ্ছে মোটামুটি 4:15। আর ঢুকেছিলাম এখানে ওই 2টা নাগাদ, 2 ঘন্টা মতন টাইম স্পেন্ড করা হলো বন্ধুরা মিলে। তো এখন যাচ্ছি হচ্ছে মুভি দেখলে। এখানে খাবারের কোয়ালিটি মোটামুটি খারাপ লাগেনি, পিৎজা থেকে শুরু করে ওই মানে ওই কোল্ড কফিটা, মোহিটোটা সবই মোটামুটি ভালো ছিল। বাট প্রাইস রেঞ্জটা একটু আমার হাই লাগলো। ঠিক আছে, আমরা এই 3টে জিনিস খেয়েছিলাম। 1313 টাকা বিল হয়েছে, মানে ভেবে দেখো কতটা। একটু প্রাইসিংটা আমার পার্সোনালি একটু হাই লেগেছে। তোমরাও জানাতে পারো এখানে যারা এসে, একটু কমেন্ট করে জানাও। কেউ কমেন্টই করছো না, কেউ লাইকই করছো না, সাবস্ক্রাইবার তো দূরের কথা ভাই, তো সাবস্ক্রাইবই করছো না আমার চ্যানেলটা, কি করছো? একটা সাবস্ক্রাইব করতে পারছো না। চলো, ঢুকে পড়েছে হচ্ছে মুভি থিয়েটারের ভেতরে। সিট ফিট একদম পেয়ে একদম বসে গেছি। এটা হচ্ছে লেক মলের, কালীঘাট লেক মল যেটা। এখানকার আইনক্স, বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল, বেশ পাশে লাইটিং ছিল। এটা আমার এই জায়গাটা আমার সেকেন্ড টাইম আসা, আর এইটা হচ্ছে E1 আমার সিট নাম্বার। মুভি স্টার্ট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। এই হচ্ছে হিরোর এন্ট্রি নিচ্ছে।
ফাইনালি ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখতে পাচ্ছ আমার মুখ টুক দেখে আমি ভেরি টায়ার্ড টুডে। বেশ ভালোই দিনটা কাটলো। সকালবেলা ক্যাফেতে গেলাম, দেন আফটার একটা মুভি দেখতে গেলাম। এই সব বেশ দিনটা বেশ সারাদিন ভালোই কাটলো, মস্তি হলো। ক্যাফেটাও গেলাম। বেশ ক্যাফেটা নিয়ে যদি তোমাদের বলি, ক্যাফেটা ঠিক আছে, ভালো ক্যাফে, বেশ একটা অ্যাস্থেটিক ক্যাফে, সুন্দর ডেকোরেশন, বাট প্রাইস রেঞ্জটা একটু হাই লেগেছে আমার। তার কারণ হচ্ছে অনেকটাই মানে হাইলাইন আমার মনে হচ্ছে, মানে কোয়ালিটি অনুযায়ী, খাবারের কোয়ালিটি অনুযায়ী প্রাইস রেঞ্জটা একটু হাই লেগেছে। ক্যাফেটা দেখতে সুন্দর, যদি তোমরা একটু ইনস্টাগ্রাম প্রেমী হও, ফেসবুক প্রেমী হও, ছবি তুলতে চাও, তাহলে গিয়ে একটু ছবি তুলতে পারো, বেশ ভালো। রেকমেন্ড করবো না কোনো খাবার, বিকজ আমার খুব একটা পছন্দ হয়নি। বাট একটা ওই ক্যাফেচিনো যে একটা ছিল, ক্যাফেচিনো না সরি, কোল্ড কফি উইথ ভ্যানিলা স্কুপ সামথিং এরকম কিছু একটা ছিল, ওটা বেশ ভালো লেগেছে আমার। ওর প্রাইসটাও ঠিকঠাক ছিল, 250, বাট অনেকটা বড় কাপে দিয়েছিল, একমাত্র ওটাই আমার বাট পার্সোনালি ভালো লেগেছে। তো যাই হোক, নেক্সট ব্লগ তোমরা কিরাম কি দেখতে চাও না চাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমরা কেউ কমেন্ট তো করছো না, দূর কি বাত তো সাবস্ক্রাইব কর, কেউ সাবস্ক্রাইবই করছো না ভাই। তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করো, কি করছো? দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ টেক কেয়ার, গুড বাই, টাটা।